হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি ভূগোল বিষয় থেকে প্রথম অধ্যায় এমসিকিউ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রশ্ন ও উত্তর। তো চলো ফার্স্ট কোশ্চেন দেখে নাও। প্রথম, বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলি কাজ করে। উত্তর দেখে নাও, ভূপৃষ্ঠের উপরিভাগে। উত্তর। 2 নম্বর, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতি হল ভূমিরূপের পরিবর্তন। উত্তর, বহির্জাত প্রক্রিয়া। উত্তরগুলো ভালোভাবে দেখে নাও। 3 নম্বর, যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয় তা হলো। উত্তর দেখে নাও, আরোহণ। 4 নম্বর, কোন প্রক্রিয়ার দ্বারা ভূমির ঢাল সুষম হয়? উত্তর দেখে নাও, পর্যায়ন। 5 নম্বর, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো। উত্তর দেখে নাও, পর্যায়ন। আমি শুধু উত্তর আর প্রশ্নগুলি বলছি, বাকি অপশানগুলো বলছি না। তোমরা অপশানগুলো দেখে নেবে ভালো করে, পরীক্ষার সময় কাজে লাগতে পারে। 6 নম্বর, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনকে একত্রে বলে। উত্তর দেখে নাও, নগ্নীভবন। 7 নম্বর, কোন বহির্জাত শক্তিটি ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক ভূমিকা নেয়? উত্তর দেখে নাও, নদী। 8 নম্বর, প্লাবনভূমি, বদ্বীপ ইত্যাদি ভূমিরূপ কোন পদ্ধতিতে সৃষ্টি? এটা আমি উত্তর দেইনি, এটা তোমরা কমেন্টে দেবে উত্তরটা। এরপরে আরেকটা আছে, এই দুটো কোশ্চেন তোমাদের দিয়েছি, মাঝখানে গ্যাপ, উত্তরটা দেইনি। তোমরা কমেন্টে লিখে বলবে, দাগ নম্বর দেবে, দিয়ে উত্তরটা দেবে, ঠিক আছে? আর যদি তোমরা না পারো আমি বলে দেবো কমেন্টে, ঠিক আছে? পরের কোশ্চেন 9, ভূপৃষ্ঠের সমতলীকরণ ঘটার প্রক্রিয়া হলো। উত্তর দেখে নাও, পর্যায়ন। 10 নম্বর, বিভিন্ন ক্ষয়জাত ভূমিরূপ গঠিত হয় যে পদ্ধতিতে তা হলো। উত্তর দেখে নাও, আরোহণ। 11 নম্বর, ভূমির ক্ষয় ও সঞ্চয় কার্যের মধ্যে যখন সাম্য অবস্থা বিরাজ করে তখন সেই ভূমিকে বলা হয়। উত্তর দেখে নাও, পর্যায়িত ভূমি। 12 নম্বর, কোন প্রক্রিয়াটির সঙ্গে ক্ষয় শব্দটি সর্বাধিক সম্পর্কযুক্ত? উত্তর দেখে নাও, অবরোহণ। 13 নম্বর, কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা বৃদ্ধি পায়? এই বলেছিলাম না যে দুটো কোশ্চেন দিয়েছি, ওই একটা ছিল আর এই 13 নম্বর। এই দুটো কমেন্টে তোমরা লিখে জানাবে, ঠিক আছে? চলো পরের কোশ্চেন 14 নম্বর, শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হওয়ার প্রক্রিয়া। উত্তর দেখে নাও, আবহবিকার। 15 নম্বর, নিম্নলিখিত কোন রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা লক্ষ্য করা যাবে? এটা উত্তর, উড়িষ্যা। 16 নম্বর, ভূমিরূপ পরিবর্তনে কোন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার প্রভাব সর্বাধিক? উত্তর দেখে নাও, সমুদ্র তরঙ্গ। এই ছিল তোমাদের এমসিকিউ শেষ। চলো পরের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1 নম্বর, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা জিওমরফিক প্রসেস বলতে কি বোঝো? অ্যান্সার দেখে নাও, যে সকল ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ভূত্বকের উপরিভাগে নানা ভূমিরূপের সৃষ্টি, বিনাশ, পরিবর্তন ও বিবর্তন হয়ে চলেছে, তাদের একত্রে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া
বা জিওমরফিক প্রসেস বলে? 2 নম্বর, কোন দুটি প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কার্যকর হয়? উত্তর দেখে নাও। অন্তর্জাত প্রক্রিয়া এন্ডোগেনেটিক প্রসেস এবং বহির্জাত প্রক্রিয়া এক্সোগেনেটিক প্রসেস এর মাধ্যমে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কার্যকর হয়। 3 নম্বর, অন্তর্জাত প্রক্রিয়া এন্ডোগেনেটিক প্রসেস কাকে বলে? উত্তর, ভূ অভ্যন্তরে উদ্ভূত বলের প্রভাবে স্থানীয় বা আঞ্চলিকভাবে কঠিন ভূত্বকের যে ধীর ও আকস্মিক পরিবর্তন ঘটে তাকে আন্তর্জাতিক প্রক্রিয়া বলে। 4 নম্বর, বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এক্সোগেনেটিক প্রসেস বলতে কি বোঝো? উত্তর, ভূবহিস্থ বা পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে ভূপৃষ্ঠের বিবর্তন ও পরিবর্তনকেই বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে। 5 নম্বর, বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার শক্তিগুলি কি কি? উত্তর, বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার শক্তিগুলি হল নদী বা জলধারা, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, ভৌমজল ইত্যাদি। 6 নম্বর, পর্যায়ন প্রক্রিয়া বা গ্রাডেশন কাকে বলে? উত্তর, ক্ষয়সীমার সাপেক্ষে অসমতল ও বন্ধুর ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পর্যায়ন বলা হয়। বা ক্ল্যাম্বারলিন এবং স্যালিসবারি নামক 2 ভূবিজ্ঞানী প্রথম পর্যায়ন বা গ্রাডেশন শব্দটি ব্যবহার করেন। 7 নম্বর, কোন দুটি প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ন প্রক্রিয়া কার্যকর হয়? উত্তর, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ন প্রক্রিয়া কার্যকর হয়। আমি তোমাদের জন্য এত পরিশ্রম করছি, তোমাদের পরীক্ষা ভালো হওয়ার জন্য সাজেশন দিচ্ছি, তোমরা একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমাকে আরও উৎসাহ করে দাও যাতে আরও পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আনতে পারি। তো চলো, 8 নম্বর, অবরোহণ প্রক্রিয়া ডিগ্রেডেশন কাকে বলে? উত্তর, যে প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বহির্জাত শক্তিসমূহ ভূপৃষ্ঠের কোনো উঁচু জায়গাকে ক্রমাগত ক্ষয়ের ফলে সমতল ভূমিতে পরিণত করে তাকে বলে অবরোহণ প্রক্রিয়া। জেনে রাখো এটা। বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমসমূহ। পয়েন্ট 1, স্থির বা স্থিতিশীল প্রক্রিয়া প্রাকৃতিক শক্তি, আবহাওয়া ও জলবায়ু উপাদানসমূহ যেমন উষ্ণতা, এখানে কারেকশন করে নেবে, এই জায়গাটা কারেকশন করে নেবে, উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত। এবং 2 নম্বর, গতিশীল প্রাকৃতিক শক্তি, নদ নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ ইত্যাদি। 9 নম্বর, আরোহণ প্রক্রিয়া অ্যাগ্রাডেশন কাকে বলে? উত্তর, বিভিন্ন ধরনের বহির্জাত প্রাকৃতিক শক্তিসমূহের মাধ্যমে সঞ্চয় কার্যের ফলে স্থলভূমির নিচু অংশ বা নিম্নভূমি ভরাট হয়ে উঁচু হয়ে যাওয়ার প্রক্রিয়াকে আরোহণ প্রক্রিয়া বলা হয়। 10 নম্বর, অবরোহণ ও আরোহণের মূল পার্থক্য কী? উত্তর, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মূল পার্থক্য হলো অবরোহণ প্রক্রিয়ায় ক্ষয়ের মাধ্যমে উঁচু ভূমির উচ্চতা হ্রাস পায় এবং আরোহণ প্রক্রিয়ার সঞ্চয় কার্যের মাধ্যমে নিচু ভূমি ভরাট হয়ে ভূমির উচ্চতা বৃদ্ধি করে। তাহলে বুঝতে পারলে পার্থক্যটা। চলো, 11 নম্বর, পর্যায়িত ভূমি গ্রেডেড ল্যান্ডফর্ম কাকে বলে? উত্তর, ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে কোনো ভূমিরূপের মধ্যে যখন সাম্য অবস্থা বিরাজ করে তখন সেই ভূমিরূপকে পর্যায়িত ভূমি বলা হয়। 12 নম্বর,
আবহবিকার ওয়েদারিং কাকে বলে? উত্তর, আবহাওয়ার বিভিন্ন উপাদান, যেমন এটা এটা কারেকশন করে নেবে, এখানেও ভুল আছে একটু লেখার স্পেলিং। উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি দ্বারা ভূপৃষ্ঠের শিলাসমূহের যান্ত্রিক পদ্ধতিতে বিচূর্ণন ও রাসায়নিক পদ্ধতিতে বিয়োজন হওয়াকে আবহবিকার বলে। 4 নম্বর, আবহবিকার যান্ত্রিক, রাসায়নিক ও জৈবিক ক্ষয়ীভবন ইরোশন কি? উত্তর, ভূপৃষ্ঠের বিভিন্ন ক্ষয়কারী শক্তি দ্বারা পদার্থের এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হওয়ার প্রক্রিয়াকে ক্ষয়ীভবন বলা হয়। এটি একটি গতিশীল প্রক্রিয়া, এটা মনে রাখবে ভালোভাবে। 14 নম্বর, পুঞ্জিত ক্ষয় মাস ওয়েস্টিং কাকে বলে? উত্তর, উচ্চভূমির ঢাল, মৃত্তিকা ও শিলাস্তর অভিকর্ষের টানে ঢাল বেয়ে নিচে নেমে আসার ঘটনাকে পুঞ্জিত ক্ষয় বলে। 15 নম্বর, নগ্নিভবন ডেনুডেশন কাকে বলে? উত্তর, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন এই তিনটি পদ্ধতির যৌথ ক্রিয়াশীলতায় ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর ক্ষয়ীভূত হয়ে অপসারিত হয়। এর ফলে নিচের শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়ে। 16 নম্বর, এই প্রক্রিয়াকেই নগ্নিভবন বলে। নগ্নিভবনের সূত্রটি কি? উত্তর দেখে নাও। নগ্নিভবনের সূত্রটি হলো নগ্নিভবন ইকুয়াল আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন। এটা অনেক সময় পড়ে, গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে দেখে রাখো এটা। 17 নম্বর, ক্ষয়সীমা কাকে বলে? ক্ষয়কারী শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে তা হলো ক্ষয়সীমা। সমুদ্রতল হলো শেষ ক্ষয়সীমা। JW পোয়েল হলেন ক্ষয়সীমা ধারণার প্রবর্তক। 18 নম্বর দেখে নাও, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের মূল পার্থক্য কী? উত্তর, ভূপৃষ্ঠস্থ বিভিন্ন শক্তির মাধ্যমে পদার্থের অপসারণ হলো ক্ষয়ীভবন। অপরদিকে অভিকর্ষক বলের প্রভাবে ভূমির ঢাল বরাবর পদার্থ নেমে আসা হলো পুঞ্জিত ক্ষয়। এবার তোমাদের সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী প্রশ্নোত্তর দেখে নাও। 1 নম্বর, অন্তর্জাত প্রক্রিয়ার কাজ গঠনমূলক এবং বহির্জাত প্রক্রিয়ার কাজ বিনাশমূলক কারণ ব্যাখ্যা করো। উত্তর দেখে নাও। ভূ অভ্যন্তরীণ শক্তি ভূপৃষ্ঠে প্রাথমিক ভূমিরূপ গঠনের জন্য যে পদ্ধতিতে কাজ করে তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলা হয়। মহীভাবক ও গিরিজনী আলোড়ন, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ইত্যাদি নানা প্রক্রিয়ার মাধ্যমে ভূতত্ত্বের আপেক্ষিক স্থানান্তর ঘটে এবং ফলস্বরূপ প্রধান ভূ প্রকৃতিরূপে মহাদেশ ও মহাসাগর কিংবা পর্বত, মালভূমি ও সমভূমি গঠিত হয়। অপরদিকে ভূপৃষ্ঠে বা উপপৃষ্ঠীয় অংশে বাইরের শক্তিসমূহ যে পদ্ধতিতে নগ্নিভবন ঘটায় তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। তাহলে কী বললাম বুঝতে পেরেছো ভালোভাবে? আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন ব্র্যাকেটে নদী প্রবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, হিমবাহ ইত্যাদি প্রক্রিয়া ভূপৃষ্ঠের ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে অনুভূমিরূপ গঠনে সাহায্য করে। তাই উভয় প্রক্রিয়ার কাজের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এটি বলা যায় যে অন্তর্জাত প্রক্রিয়ার কাজ গঠনমূলক এবং বহির্জাত প্রক্রিয়ার কাজ বিনাশমূলক। 2 নম্বর দেখে নাও, বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর, এই প্রক্রিয়া অত্যন্ত ধীরে ধীরে কাজ করে। 2 নম্বর, ভূপৃষ্ঠে ও তার
উপপৃষ্ঠীয় অংশে বহির্জাত প্রক্রিয়ার প্রভাব লক্ষ্য করা যায়। 3 নম্বর, এই প্রক্রিয়ার মাধ্যমে নগ্নীভবন ক্রিয়ায় অবরোহণ উঁচু স্থান নিচু হয়ে যায় এবং সঞ্চয় কার্যের আরোহণ দ্বারা নিচু স্থান ভরাট হয়ে উঁচু হয়। 4 নম্বর, এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিগুলি হল নদী, আবহবিকার, হিমবাহ, বায়ু প্রবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল ইত্যাদি। 5 নম্বর, এই অংশগ্রহণকারী শক্তিগুলি কোথাও এককভাবে ও কোথাও সম্মিলিতভাবে কাজ করে। লাস্ট 6 নম্বর দেখে নাও, ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলি মূল উৎস হলো সৌরশক্তি। 3 নম্বর কোশ্চেন দেখে নাও, অবরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কি কি? উত্তর, অবরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি হল: 1. এই প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায়। 2. বিভিন্ন ক্ষয়জাত অণু ভূমিরূপ সৃষ্টি হয়। 3. ভূত্বকের উঁচু অংশেই মূলত অবরোহণ প্রক্রিয়া কাজ করে। 4. আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও নগ্নীভবন, এই 3টি প্রক্রিয়া দ্বারা অবরোহণ সংঘটিত হয়। 5. অবরোহণের শেষ সীমা বা ক্ষয়ের শেষ সীমা হল নিকটতম সমুদ্রপৃষ্ঠ। লাস্ট পয়েন্ট 6, এটি একটি ধীর প্রক্রিয়া। 4 নম্বর, আরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কি কি? আরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি হলো: 1 নম্বর দেখে নাও, এই প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায়। 2 নম্বর, বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তির দ্বারা সঞ্চয়ের ফলে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। 3 নম্বর, ভূপৃষ্ঠে বিভিন্ন ধরনের সঞ্চয়জাত অণু ভূমিরূপ গঠিত হয়। 4 নম্বর, ভূমির ঢাল, পলি ও বালির পর্যাপ্ত ও নিয়মিত যোগান হলো আরোহণের নিয়ন্ত্রক। লাস্ট 5 নম্বর পয়েন্ট, এটি একটি ধীর প্রক্রিয়া। 5 নম্বর কোশ্চেন, বহির্জাত প্রক্রিয়া শক্তিগুলি কিভাবে কার্যকর হয়? ভূমির উচ্চতা পার্থক্য বা ঢালের পার্থক্যের কারণে অভিকর্ষক বল এর সৃষ্টি হয়। এই অভিকর্ষক বলের প্রভাবে ভূপৃষ্ঠ ক্ষয়কারী শক্তিগুলি গতিপ্রাপ্ত হয়, যা গতিশক্তি বা কাইনেটিক এনার্জি নামে পরিচিত। এই গতিশক্তির প্রভাবে নদী, হিমবাহ প্রভৃতি শক্তি ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমির পরিবর্তন ঘটায়। 6 নম্বর, বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূমি কিভাবে সমতলে পরিণত হয়? উত্তর দেখে নাও, পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ভূমি সমতলে পরিণত হয়। অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। অবরোহণ প্রক্রিয়ায় একদিকে যেমন উঁচু ভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু ভূমিতে পরিণত হয়, অপরদিকে আরোহণ প্রক্রিয়া নিচু ভূমিতে ক্ষয়প্রাপ্ত পদার্থ জমা হয়ে উঁচু ভূমিরূপ গঠন করে। এটি একটি নিরন্তর প্রক্রিয়া। আরোহণ ও অবরোহণ এই দুই প্রক্রিয়ার ফল হলো পর্যায়ন। এভাবেই ক্রমাগত চলতে থাকা এই পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমেই ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজে ভারসাম্য আসে ও ভূমির সমতলীকরণ ঘটে। জেনে রাখো, ভূমিরূপ অঞ্চল, যে অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনের বিশেষ শক্তি ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, সেই অঞ্চল হলো ভূমিরূপ অঞ্চল। এল পেল্টেরিয়ার হলেন মরফোগেনেটিক ধারণার প্রবর্তক। 7 নম্বর প্রশ্ন দেখে নাও, বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে জলবায়ুর সম্পর্ক কি? উত্তর, কোনো অঞ্চলের ভূমিরূপের সঙ্গে জলবায়ুর সম্পর্ক অত্যন্ত গভীর। কোনো নির্দিষ্ট অঞ্চলে কী ধরনের ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি কাজ করবে সেটি নির্ভর করে অঞ্চলের উষ্ণতা। এটা কারেকশন করে নেবে।
উষ্ণতা হবে এটা, ঠিক আছে? বৃষ্টিপাত ও আর্দ্রতার ওপর। উদাহরণস্বরূপ এটাও কারেকশন করে নেবে এই জায়গাটা। উষ্ণ আর্দ্র অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনে যেমন মুখ্য ভূমিকা নেয় নদী, তেমনি হিমমণ্ডলে হিমবাহ এবং উষ্ণ, এখানে কারেকশন করে নেবে একটা, উষ্ণ শুষ্ক অঞ্চলে বায়ু। অপরদিকে উষ্ণ মরু, এটা কারেকশন করে নেবে। উষ্ণ মরু অঞ্চলে দৈনিক উষ্ণতার প্রসার বেশি হওয়ার জন্য যান্ত্রিক আবহবিকার বেশি পরিলক্ষিত হয় এবং আর্দ্রক্রান্তীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি দেখা যায়। তো এই ছিল তোমাদের ক্লাস 10 মাধ্যমিক 2027 ছাত্রছাত্রীদের ভূগোল 1 নম্বর চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, এসিকিউ, অতি সংক্ষিপ্ত ভিত্তিক প্রশ্ন, ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন ছিল। তো এরপরে তোমরা কোন ভিডিও বা কোন সাজেশন চাও সেটা কমেন্টে লিখে জানাবে। সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবে, করে পাশে থাকবে পরবর্তী ভিডিওর জন্য। সবার আগে নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে। ঠিক আছে, তো বাই বাই, টাটা।